তা বন্ধুরা, নতুন ভাবে রিলিজ হলো তাণ্ডবের নতুন টিজার বলতে পারেন অথবা বলতে পারেন ফোরকাস্ট। এখন এই তাণ্ডবের টিজারটা কিরকম ছিল আর আমার কাছে কি মনে হয়েছে আজকে তাণ্ডবের টিজারে রিভিউ করবো। আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ছোট্ট একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, সেটা হলো কাট কিন্তু বরবাদের থেকেও আরো হাই র্যাঙ্কে যাবে। এখন কেন বলতেছে এই কথাটা, এটা কিন্তু ভিডিওতে আপনারা বুঝতে পারবেন। আমরা সাকিবের অনেক ধাপে অনেক লুক কিন্তু অলরেডি দেখে ফেলেছি। তখন আমরা এক ধরনের লুক দেখছিলাম, তারপরে দেখলাম হলো বরবাদে এক ধরনের লুক, আর এখানে আমরা দেখতেছি আরেক ধরনের লুক। মানে তিনটা মুভিতে তিন লুক কিন্তু অলরেডি আমরা দেখে ফেলেছি। সামনে জানি না কত লুক আরো সাকিব খান আমাদেরকে দেখাবে। এখন কাহিনীর কথা যদি আমি এখানে বলি, মানে মেন তো আমি এখন মুভিটা রিলিজ হয় নাই, মানে আমার ধারণা অনুমতে এখানে একটা ব্যাংক রবারি হতে পারে। কেন আমি এটা বললাম ফার্স্টে বলি, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু একটা ব্যাংক রবারির জন্য একটা ব্যাংকের লকারের সিন কিন্তু আমরা এই ট্রেলারে দেখতে পারতেছি। অ্যাকশন সিন কিন্তু আমরা অলরেডি এর আগে দেখি নাই। বরবাদে কিছু স্টাইলিশ দেখছিলাম, কিন্তু এখানে কিন্তু আরটু স্টাইলিশ করে ফেলেছে রায়হান রাফি স্যার। এই মুভিতে আরো কিছু সিন, যে সিনটি ভবিষ্যতে সিগনেচার স্টেপ সিন হতে পারে। এখন এটা কেন বললাম, আপনি প্রথমে স্ক্রিনে দেখতে পারতেছেন এই মুভিতে কিন্তু আমরা সাকিব খানের একটা নাচের সিন দেখতে পারতেছি। সেই নাচের সিনটা কিন্তু আমার কাছে স্টেপ সিগনেচার সিন মনে হচ্ছে। কেন মনে হচ্ছে, আমরা সবাই জানি হিন্দি মুভি যখন আমরা এনিমেল দেখলাম সেখানে কিন্তু ববি দেওয়ালের একটা সিগনেচার মুভ ছিল, যে মুভটা অনেক ভাইরাল হয়েছে। আমি আশাবাদী তাণ্ডবে কিন্তু সাকিব খানের এই সিগনেচার মুভটা হয়তোবা ভাইরাল হতে পারে, হয়তোবা অনেকজনে এটাকে খেয়াল করে নেই। এখানে আমরা অ্যাকশনের কথা বললাম, সাকিব খানের লুকের কথা বললাম, সাকিব নতুন একটা সিগনেচার মুভের নাচের কথাও বললাম, কিন্তু এখানে আমরা কিন্তু অ্যাক্টিং এর কথা বলিনি। হ্যাঁ, এখানে যদি সাকিব খানের অ্যাক্টিং এর কথা বলি, টিজার অনুযায়ী সাকিব খানের যেরকম পারফরমেন্স দেওয়ার দরকার ছিল, রায়হান রাফি স্যার কিন্তু এরকমই ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে ভালো মতো পারফরমেন্স করেছিল। গাড়ি থেকে যখন সাকিব খান নামছে তখন কিন্তু আমি বুঝতেই পারিনি যে এটা সাকিব খানের বডিটা তো হতে পারে একটু ট্রান্সফার, সুন্দর একটা বডি অলরেডি তাই সে বানিয়ে ফেলেছে। আর প্রথম সিনে যে হাতে মাথাটা দেখছিলাম, মাথা আমার কাছে এখন এটা মনে হচ্ছিল, পরে আমি দেখলাম এটা একটা মাছ। যাই হোক, মুভিটার হাইপ কিন্তু অনেক বেশি আছে। কেননা তাণ্ডবের হাইপ অনেক আগে থেকে, যখনই আমরা বরবাদটা দেখলাম তখন থেকে কিন্তু তাণ্ডবের হাইটা মানুষের উপরে অনেক বেড়ে গেছে। এখন অভিনয়ের কথা যদি আমরা বলি, তাহলে কিন্তু এখানে আমরা জয়া হাসানকে লাস্টের সিনে একটা দেখে ফেলেছি। এখন জয়া হাসানকে যেহেতু আমরা লাস্ট সিনে দেখলাম, এখানে কিন্তু আরেকটা নায়িকার কথা ছিল, নাবিলা নূরের কথা। এখন নাবিলা নূরে কিন্তু আমরা টিজারে দেখি নাই, হতে পারে মুভিতে যে কোনো জায়গায় মেন নায়িকা হিসেবে তাকে দেওয়া হয়েছে। এবং আমার কাছে আরো একটু সন্দেহ হচ্ছে যে আমরা যে একটা লাস্টের সিনে জয় হাসানকে দেখলাম, আমার মনে হয় ব্যাংক রবারি যদি হয়ে থাকে তাহলে জয় হাসান ওই ব্যাংকে কোনো একটা ইম্পর্টেন্ট বিষয়তে কাজ করতেছে, এই জন্য জয় হাসানকে লাস্টে দেখানো হয়েছে। আর যদি নাবিলা নূর যদি ওই অফিসে থাকতো তাহলে কিন্তু তাকে দেখাতো। আমার মনে হয় নাবিলা নূরকে সেভাবে আলাদা একটা প্রেম কাহিনী আছে, এটা আমরা কিন্তু মুভিতে দেখতে পারবো। এখানে একটা জিনিস আমার কাছে খটকা লাগছে, যেভাবে কাজটাকে কাট টু কাট করা হয়েছে। এখানে আমরা দেখলাম সাকিব খানের সাথে তার একটা দল আছে, টিম আছে, কিন্তু এখানে আবার একটা জিনিস দেখলাম, লোকের ভিড়, জনসংখ্যার ভিড় দেখলাম, কিন্তু আরেক জায়গায় দেখলাম জনসংখ্যার ভিড়ের মাঝকে কিন্তু সাকিব খান হাত তুলেছে। এই জিনিসটা কিন্তু এখনো মানুষকে ঘুরপাক খাওয়াচ্ছে যে আসলে ট্রেলারে, টিজারে এবং ফোরকাস্টে এটা কি দেখাচ্ছে। মানুষ কাহিনীটা যেন না বুঝতে পারে, এই জন্য রায়হান রাফি স্যার এরকম কাট টু কাট ট্রেলারটাকে বানিয়েছে, এই জন্য তাকে অনেক ধন্যবাদ। এরকম ট্রেলারই কিন্তু এঙ্গেজিং বানাতে হয়, মানুষ যেন ট্রেলারটা দেখার পরে মুভিটাতে আগ্রহ হয়ে যায়। এই ছিল আজকের এই ফুল ফোরকাস্ট তাণ্ডবের রিভিউ। আশা করি আপনাদের ভালো লাগে। আপনার ট্রেলারের কোন জিনিসটা বেশি ভালো লাগছে অবশ্যই আপনার কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই আরো ট্রেলার রিভিউ, মুভি রিভিউ দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।